বাঙালির চিরচারিত জীবনে পশুপালনে অভ্যস্ত অনেক আগে থেকে। গৃহপালিত পশু প্রাণী লালন পালন শুধু শখ পূরণই নয়, অর্থনৈতিক উন্নতিও সাধন করে। গ্রাম বাংলায় একটা সময় ঘরে ঘরে একটি দুটি ছাগল বা গরু লালন পালন হতো। কালের পরিক্রমায় সে চিত্র এখন বদলেছে। এখন বেশিরভাগ এলাকায় ছাগল বা গরুর খামার গড়ে উঠেছে। আর্থিক সচ্ছলতার সাথে স্বাবলম্বীও হচ্ছেন অনেকে। আমি প্রথমে ৩-৪টে ধাড়ি ছাগলের খামার শুরু করার পরে আমার সেই ছাগলেতে এতগুলো ছাগল, আর আমি ব্ল্যাক বেঙ্গল গোল্ড ছাগল পুষি। এই ছাগলগুলো অতি দ্রুত মাংস হয়, এই কারণে এই ছাগল পুষি। আর এই ছাগল মাঠে চড়ানো বা যায় বা রোগবালাই কম হয়, তাই এই ছাগলগুলো আমি চাষ করি। আজ থেকে 15 বছর আগেতেই পালন করতে করতে এখন এইগুলো হয়েছে। এর থেকে উন্নত করছি, বছরে ধরেন 2-4 লাখ টাকার বেচছি। এই উন্নত করে ধরেন জমি বন্ধক রাখি চাষ করছি, এদের খাওয়াচ্ছি, আর এদের খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি, এদের ইনকামই খাচ্ছি আর কি। ছাগল যে আমি সর্বপ্রথমে 5টা ছাগল কিনলাম, তখন মনে হয় 2000 করে 3000 করে মনে হয় এর পিস কিনে নিলাম। কিনে এখন আপনার ওই 5টা ছাগল থেকে এখন পুষতে আমার এখন প্রায় 30-35টা ছাগল। তো এই যে আমি এবার কুরবানির মধ্যে আমি 5টা খাসি বিক্রি করলাম, এই চালানেই আমার 92,000 টাকার ছাগল হয়েছে। যেসব গরিব মানুষ আছে, যারা ল্যান্ডলেস পিপুল আছে, এদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। এবং যারা এই শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল গোটের ছাগল পালন করেই তাদের সংসার চালানোর পাশাপাশি অনেকেই বড় বড় ঘর করছে, অনেকেই তাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাচ্ছে। কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় দেশ জুড়ে এখন বেশ জনপ্রিয় ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন। পৃথিবীতে এই মুহূর্তে প্রাকৃতিক এবং কৃত্রিম উপায়ে মডিফাইড মিলে প্রায় 300 জাতের ছাগল আছে। এর মধ্যে বাংলাদেশের স্থানীয় জাতের কালো ছাগল বা ব্ল্যাক বেঙ্গলকে অন্যতম সেরা জাত বলা হয়। সালে FAO বিশ্বের 100টি জাতের ছাগলের ওপর গবেষণা চালিয়ে ব্ল্যাক বেঙ্গলকে বিশ্বের অন্যতম সেরা জাত হিসেবে স্বীকৃতি দেয়। এ জাতের ছাগল ঘিরে আবর্তিত গ্রামীণ অর্থনীতি বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক হওয়ায় পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতিও। প্রত্যেকটা রিজনের এবং প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গার জন্য একটা স্পেসিফিক কিছু প্রাণী থাকে। তো সেটা স্থান ভেদে অনেক সময় এদের একই স্পিসিস হলেও এদের সাইজ অথবা বডি ফিগার এবং তাদের বিভিন্ন ইয়ার ভিতরে চেঞ্জ পাওয়া যায়। আমাদের চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং কুষ্টিয়া, ঝিনাইদহ এই রিজনে এই ব্ল্যাক বেঙ্গল গোটের আধিক্য বেশি। এবং নিজস্ব পণ্য হিসাবে সারা পৃথিবীতে যে আমাদের জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স, এটা কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে একদম নিজস্ব পণ্য হিসাবে। আসলে ব্ল্যাক বেঙ্গল গোটের মূল উৎপত্তি যদি আমরা বলি বা তাদের উৎপাদন স্থল, সেটা বাংলাদেশি। কিন্তু কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে দেখা যায়, যেমন আমরা পশ্চিমবঙ্গে কিছুটা কোথাও কোথাও অঞ্চলে একটু দেখা যায়, কিন্তু বাংলাদেশে যে পরিমাণে পাওয়া যায় ঠিক ওইভাবে নয়। ব্ল্যাক বেঙ্গল অন্যতম সেরা জাতের ছাগলের একটি। বিশ্বের 300 জাতের ছাগল থাকলেও আকার, আয়তন ও বৈশিষ্ট্য ভেদে এরা অন্য জাত থেকে বেশ আলাদা। এ প্রজাতির ছাগলের রং গাঢ় কালো হলেও বাদামি, ধূসর ও সাদা রঙেরও রয়েছে। ব্ল্যাক মানে হচ্ছে কালো, এগুলো কালো হয়। 2 নম্বর হচ্ছে এর দেহের লোমগুলো যেগুলো আছে, এগুলো সারা শরীরের লোমগুলো একই রকম ছোট ছোট। তারপরেও এর পাত তুলনায় দৈহিক গভীরতা বেশি, অর্থাৎ পাগুলি খাটো। তাদের কানগুলি হয় ছোট এবং খাড়া। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মিটের যে টেস্ট, এটা অন্য ছাগলের থেকে অনেক ভালো এবং এর যে চামড়ার কোয়ালিটি, এটা বিশ্বে নন্দিত। বহু বছর ধরে এদেশে এদের বসবাস হওয়ায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের জিনগত বৈশিষ্ট্য এদেশের আবহাওয়ার সঙ্গে মিশে গেছে।
যে কারণে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় এদের সংখ্যা সবচাইতে বেশি। এটা আদি থেকেই এই ছাগলটা এই অঞ্চলেই উৎপত্তি হয়ে আসে। তাছাড়াও এই আবহাওয়াতে তাদের রোগ ব্যাধি কম হয়, তাদের গ্রোথটাও এই আবহাওয়াতে বেশি। আর বাইরের ছাগল, যে ছাগলগুলোর কথা বলছেন, আমি ইতিপূর্বে বলছি যে তারা আমাদের আবহাওয়াতে ভালোভাবে উপযোগী না, তাদের রোগবালাইটা বেশি হয়। আমাদের নেটিভ যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, এটা টিকায় রাখার জন্য আমরা বিভিন্নভাবে খামারিদেরকে প্রশিক্ষণ যখন দিই, তখন আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি যে আপনারা এই বড় ছাগল নেবেন না, কারণ এই যমুনাপাড়ি বা অন্যান্য ছাগলগুলো এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং এদের গোস্তের মানও কিন্তু আমাদের ছাগলের মতো না। আর এদের বাজারে প্রচুর চাহিদা, আর মাংস এদের একটু দ্রুত বেশি হয় যমুনাপাড়ির থেকে। আর এই ছাগলগুলো রোগবালাই অনেকটা কম, মাঠে চড়ানো যায়, এই হচ্ছে এর বৈশিষ্ট্য। ব্ল্যাক বেঙ্গল 60 টাকার বাচ্চা হয়, আর আপনার ওই ছাগলের চাহিদা বেশি, আবার মাঠে চড়ে ভালো, আপনার ওই ছাগলের রোগবিদ কম, মানে সব দিক দিয়ে ভালো এই ছাগলটা, অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগলটা। অন্য জাতের আপনার ওই বড় জাতের ছাগল মাঠে নিয়ে আসলে পারে খায় না, ছুটি ছুটি বেড়ায়, দড়ি বেড়ায়, তারপর রোগ বেশি। আমাদের দেশিটা পুষে আমাদের পড়তে হয়, কারণ ওই বড় বড় ছাগল পুষে তো ওই বছরে একবার যদি বাচ্চা হয় তো ওটা তো আমাদের পড়তে হয় না, বুঝেছেন? এই জন্য আমরা যত ঘন ঘন বাচ্চা হবে সেটাই আমরা পুষি, পালি। মাংস ও চামড়ার জন্য ব্ল্যাক বেঙ্গল বিশ্বখ্যাত। এজন্য এই জাতের ছাগলকে উৎকৃষ্ট মানেরও বলা হয়। এটি পালন সহজ, বড় কোনো জায়গারও দরকার হয় না। এরা আকারে বেটে, কিন্তু শরীরের কাঠামো শক্তপোক্ত ও পেশিবহুল। একটি পূর্ণবয়স্ক পুরুষ ছাগলের ওজন 22 থেকে 30 কেজি, ছাগের ওজন হয়ে থাকে 20 থেকে 25 কেজি। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল 14 মাসে 2 বার বাচ্চা দেয়, প্রতিবারে অন্তত 2টি, সর্বোচ্চ 4টি। তো যেহেতু এটা অনেক প্রলিফিক এবং রোগবালাই কম হয়, এদের পরজীবীর প্রতিও অনেক রেজিস্ট্যান্ট আছে, এই জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলটাকে আমরা বলি যে আমাদের দেশের জন্য এটা খুবই ভালো মানের একটা ছাগল। ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে 2 বার বাচ্চা দেয়, একই সাথে 2 এর অধিক বাচ্চা দেয়। কিন্তু যেটা অন্য জাতের ছাগল, সেগুলো বছরে 1 বার বাচ্চা দেয় এবং 1টা করে বাচ্চা দেয়। তারপরেও যে কথাটা আসছে যে বাংলাদেশে আবহাওয়াতে যেহেতু এরা উৎপাদন হয়েছে, যে কারণে এরা আমাদের দেশের আবহাওয়ার সাথে আবহাওয়ার উপযোগী, আর ওই ছাগলগুলি আমাদের আবহাওয়া উপযোগী না। ঝিনাইদহ জেলাকে বলা হয় ছাগল পালন এবং ছাগল উন্নয়নের রাজধানী। এখানে একটি সরকারি ছাগল উন্নয়ন উপকেন্দ্র বা খামার রয়েছে সরকারিভাবে। সেই খামার থেকে আমরা সারা বছরই বিভিন্ন সময়ে উন্নত প্রজাতির ছাগল, ব্ল্যাক বেঙ্গল জাতের পাঁঠা এবং স্বল্প সংখ্যক পাঁঠি ছাগল বিতরণ করে থাকি জনসাধারণের মধ্যে সরকার নির্ধারিত বিধি অনুযায়ী। এর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের এই এত অঞ্চলের, দক্ষিণাঞ্চলের ছাগলের জাত বিশেষ করে যাতে নষ্ট না হয়ে যায়, তারা যাতে ক্রস ব্রিড না হয়ে যায়, তারা যাতে পিওর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এখানে বহাল থাকে। গ্রামাঞ্চলের বিভিন্ন পতিত জমিতে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করা এদের পূর্ব অভ্যাস। ঘাস ও লতাপাতা প্রধান খাদ্য, ফলে লালন পালন করতে খুব বেশি অর্থ গুনতে হয় না খামারিদের। তাছাড়াও ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। মানুষের মধ্যে এ জাতের ছাগল পালনে উৎসাহ বাড়ছে দিনকে দিন। ছাগলের খাদ্য অভ্যাস হলো তারা তৃণভোজী প্রাণী, তারা ঘাস লতাপাতা খেতেই বেশি পছন্দ করে থাকে। তারা মাঠে চড়ে খেতে, তাদেরকে চারণভূমিতে চড়ে খেতে বেশি পছন্দ করে। এত ভালোর মাঝেও কিছু হতাশার গল্প আছে। ছাগল পালনের সবচাইতে বড় বাধা পিপিআর রোগ, সাথে রয়েছে খুরা রোগ। পিপিআরের কারণে প্রতি বছরই পথে বসছেন অনেক খামারি।
এর প্রতিষেধক টিকা রয়েছে। আমরা যদি ছাগলের বাচ্চার বয়স যখন 2 মাস থেকে 3 মাস হয় তখন যদি প্রথম ডোজ আমরা পিপিআর ভ্যাকসিন দিই, 6 মাস বয়সে যদি আমরা দ্বিতীয় ডোজ দিই, তারপরে প্রতি 1 বছর অন্তর অন্তর যদি এই পিপিআর ভ্যাকসিন আমরা দিই তাহলে এই রোগ হবে না। আমরা 2025 সালের মধ্যে আমাদের পিপিআর মুক্ত করার জন্য আমাদের প্রজেক্ট নিয়েছে পিপিআর রোগ মুক্ত এবং খুরা রোগ দমন এই নিয়ন্ত্রণ এই প্রজেক্ট আছে। এই প্রজেক্টের মাধ্যমে যদি আমরা পিপিআর রোগ 2025 সালের মধ্যে মুক্ত করতে পারি তাহলে বিদেশে আমাদের এই মাংসের চাহিদা বেড়ে যাবে এবং এই মাংস তখন বিদেশিরা নির্দ্বিধায় নিতে পারবে। ডাক্তারদের সাথে যোগাযোগ আছে, হসপিটালের সাথে যোগাযোগ আছে, ওরা ভ্যাকসিন দিয়ে যায় নিয়মিত। আর ওই কৃমির ওষুধ খাওয়ালে যে লেবার ফ্লুক, ওই লেবার ফ্লুক রোগটা হয় না, এতে মোটামুটি পোষা যায়, কোনো সমস্যা হয় না। 3 মাস পর পর কিমড়ির বড়ি খাওয়াতে হবে। কিমড়ির বড়ি না খাইলে পারে আপনার ছাগল আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কিমড়িতে খেয়েই দুর্বল হয়ে গেলে তখন বিভিন্ন রকম রোগে ধরে। এই কারণে 3 মাস পর পর কিমড়ির বড়িটা খাওয়াইতে হবে আর 6 মাস পর পর পিপিআর ভ্যাকসিনটা করতে হবে, তাহলে অনেকটা ছাগল সুস্থ থাকে। তারপরে যদি কিছু ঠান্ডা জ্বর আসে বা অন্য অসুখ বিসুখ হয়, ওটা ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করলে আপনার সুস্থ হয়ে যায়। অন্যদিকে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চামড়া বিশ্বখ্যাত হলেও এখন বাজার হারিয়েছে বাংলাদেশে। মেয়েদের ভ্যানিটি ব্যাগ বলতে একসময় এই ব্ল্যাক বেঙ্গল চামড়া দিয়ে তৈরি হতো, ভালো মানের জুতা তৈরি হতো এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া দিয়ে। আমাদের যে বেল্ট বলি থাকে মাঝার, এই বেল্টগুলো তৈরি হতো এই ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে। কিন্তু আমরা দেখছি যে এই সিনথেটিক চামড়া যেটা ব্যবহার করে মানুষ এগুলো তৈরি করছে, দামে চামড়ার থেকে একটু সস্তা, যে কারণে মানুষ এই চামড়াটার পরিবর্তে যেহেতু এক্ষেত্রে সিনথেটিক চামড়া ইউজ করা হচ্ছে, যেখানে চামড়া ব্যবহারটাও কমে গেছে। চামড়ার যদিও এখন দাম নেই, তারপরে চামড়ার বাজার ধরার জন্য আমরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে ডিএলএস থেকে আমাদের পানি সম্পদ অধিদপ্তর থেকে চেষ্টা করে যাচ্ছে। ব্ল্যাক বেঙ্গল জাতটি টিকিয়ে রাখতে প্রাণী সম্পদ অধিদপ্তর ও সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজশাহী, সাভার, সিলেট, চট্টগ্রাম ও বরিশালে গড়ে তোলা হয়েছে সরকারি ছাগল উন্নয়ন খামার। সেখানে তৈরি করা হয় ব্ল্যাক বেঙ্গল জাতের পাঠা ও ছাগি। এসব স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে খামারিদের মাঝে। এই চুয়াডাঙ্গার ন্যায় আমরা সারা বাংলাদেশে প্রথমে 5টি এবং পরবর্তী আরও 2টি, বর্তমানে 7টা খামার চালু রয়েছে। এই 7টা খামারের যে কার্যক্রম, অর্থাৎ সরকার নির্ধারিত যে কার্যক্রম রয়েছে তার ভিতরে এই পাঠা বিতরণ একটা কার্যক্রম। খামারিরা যদি চাহিদা দেয় তো তাদের যোগ্যতা এবং প্রাপ্যতা অনুযায়ী ওইসব খামার থেকে তাদেরকে ছাগল সাপ্লাই দেওয়া হয় সরকারিভাবে, যেন তারা এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটাকে লালন পালন করে। প্রজনন কেন্দ্রগুলো বর্তমানে আমাদের যে অবস্থায় রয়েছে আরও একটু ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে। এখানে একটি গবেষণা কেন্দ্র স্থাপন করা দরকার। এখানে একটু মডার্নাইজড ট্রেনিং সেন্টার, আবাসিক প্রশিক্ষণ হলের প্রয়োজন রয়েছে, যাতে খামারিরা অবস্থান করে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে। বাংলাদেশে মোট ছাগলের সংখ্যা প্রায় 3 কোটি, যার 90% ব্ল্যাক বেঙ্গল জাতের। যেমন 1,20,000 টাকা কদিন আগে বেচলাম, আবার 10টা আছে 1,90,000 টাকা দাম হচ্ছে। আর এখনো হালুনির বাচ্চাটা আছে, মোটামুটি বছরে 4-5 লক্ষ টাকা করে বেচা কিনা করা যায়। ছাগল বিক্রি করছি, এবার আছে 2 লাখ টাকা। এখন 4টি বেচবো, খরিদার আসলেই বেচবো আর কি। মানে গত কুরবানির পরে থেকে এই কুরবানি, এই একটা বছর টোটাল 1,20,000 টাকার আমার ছাগল বিক্রি হয়েছে। প্রতি বছরে 4-5টাকে ছাগল পুষি, ছাগল বড় করি, বড় করে বেশি 25,000, এমন আছে 30,000ও বেশি, 20,000ও বেশি, এমন করে বেশি বিক্রি করে আমরা। আগামীতে ইউরোপ আমেরিকাতেও এর মাংস রপ্তানির পরিকল্পনায় খুশি খামারিরা।